ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার বেগম জিয়ার মৃত্যুতে আলোচনায় আসে এই ৩ আসন নিয়ে। নির্বাচন কমিশন বলছে, যেহেতু প্রার্থী চূড়ান্ত হয়নি, তাই আসন ৩টিতে নতুন করে তফসিল হচ্ছে না। বেগম খালেদা জিয়া উনি ভ্যালিডলি নমিনেটেড এখনও না, কারণ স্ক্রুটিনি হয় নাই, উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার এই মৃত্যুতে নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না, নির্বাচনের সময়সূচি সঠিক থাকবে এবং সঠিকভাবেই জানবে। এদিকে ৩টি আসনেই বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন। ফেনী ১ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। জানান, বেগম জিয়ার এই আসনটিকে বিজয়ী করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন তিনি। বগুড়া ৭ আসনে বিকল্প হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ আলম। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করে খালেদা জিয়ার সম্মান ধরে রাখবেন। এছাড়া দিনাজপুর ৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন বেগম জিয়ার বিকল্প হিসেবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।